ও মুসা তুমি জানো না আমার একটা নাম রহমান, আমার এক নাম গফফার। একটা বাচ্চা যখন হাজারো অন্যায় করে মায়ের কাছে গিয়া কান্না করে, আম্মু আমারে মাফ করে দাও, মায়ের কলিজায় মায়া বাইরা যায়, বাচ্চাটারে কোলের মধ্যে জড়ায় কয় মা আর কাঁদিস না, তোরে মারবো না। একটা ছাত্র অন্যায় করে শিক্ষকের কাছে যখন কান্না করে, হুজুর আমারে মাফ করে দেন, আমি আর কোনোদিন অন্যায় করব না, এমন কোন শিক্ষক নাই তারে দয়া না করে। ও আল্লাহর বান্দারা, ও গুনাহগারেরা, আজকে তুমি আমি কত গুনাহ করেছি, আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, স্ত্রী জানে না, অথচ আমার মাওলায় জানেন আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আল্লাহর কাছে যদি কান্না করে বলতে পারি, হে মালিক আর গুনাহ করব না, দয়া করে মাফ করিয়া দাও, শিরিকের গুনাহ, কবিরা গুনাহ, কুফরি গুনাহ আর করব না, মাফ করো। একটা বাচ্চার কান্নায় যদি মায়ের মায়া বাড়ে, একটা ছাত্রের কান্নায় ওস্তাদের মায়া বাড়ে, আমার মাওলার মায়াটা কি কম। বান্দা যখন আল্লাহ বলিয়া জিহ্বা নাড়াইয়া ডাক দেয়, আমার মাওলার কুদরতি মুহাব্বতে জোশ, আমার মাওলার মুহাব্বতের সাগরে তুফান, আমার মাওলা কুদরতের হাত বাড়াইয়া কয় ও বান্দা তুই কি পরিমাণ গুনাহ করছো, পাহাড় পরিমাণও যদি গুনাহ করো আমি মাওলা তোরে আর ফিরাইয়া দিব না। আমারে যখন তুই ডাক দিছো, আমি মাওলার ছেলে নাই মেয়ে নাই, আমি আদর করে তোদের বানাইছি। ও বান্দা তুই এত গুনার পরে আমি আল্লাহ রাগ করিয়া পানি বন্ধ করি নাই, তোর গুনার কারণে আমি আল্লাহ রাগ করিয়া খানা বন্ধ করি নাই, আমি আল্লাহ রাগ করিয়া তোর গুনার কারণে বাতাস বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই, চাঁদের আলো বন্ধ করি নাই। ও বান্দা ফজরে তোরে ডাকা হয় আয় আল্লাহরে ডাক দে, আসরে ডাকা হয়, যোহরে ডাকা হয়, মাগরিবে ডাকা হয় হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, মাওলার আইসা সিজদা কর। এরপর তুই যখন আসো না, আমি মাওলার কুদরতি অন্তরে যে কি মায়া, যখন তোরে 5 বার ডাকার পর তুই আসো নাই, আল্লাহ তখন প্রথম আসমানে নিজে আইসা হাজির। আল্লাহ বলে আমি আরশে আজিম থেকে প্রথম আসমানে আসলাম তোর মুহাব্বতে ভরিয়া, এখন আর তুই ডাকিস না, আমি আল্লাহ নিজে তোরে ডাকতেছি। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। ও বান্দা কি গুনাহ করছো, আমি গভীর রজনীতে প্রথম আসমানে হাজির হয়ে গেলাম, এখন সবাই ঘুমায়, ঘরের ভেতরে সবাই ঘুম, গাছের পাখিরা ঘুমায়, জঙ্গলের পশুরা ঘুমায়, নদীর মাছ ঘুমায়, আমি মাওলা এখন আসছি নীরব সময়, আমার একটু ডাকার মতো ডাক দাও। আমি আল্লাহর কাছে চাওয়ার মতো চাও, আমি আল্লাহ যদি তুমি চাইতে পারো দেওয়ার জন্য তৈয়ার হয়ে গেলাম। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা যখন আমার কাছে চাইবা আমি দিতে দেরি করব না। কওমের লোকদের নিয়ে দোয়া করে আল্লাহ বৃষ্টি দাও, মিশরের মানুষগুলো কষ্ট পায়, আল্লাহ জানায় দিলেন হে মুসা তুমি যাদের নিয়ে মোনাজাত করতেছো এখানে একটা জিনাকার আছে, জিনাকার কি আছে, 40 বছর পর্যন্ত জিনার অপরাধ করেছে, কায়রে জিনাকার কে আছো, জিনাকার উঠবেনি, ভয় আছে না, মানুষের জীবনে জানে আমি জিনাকার, উঠলেই তো কেউ ধরে না। মুসা নবীকে উঠবি না আল্লাহর থেকে নাম ঠিকানা লয়ে কান ধরে টান মারবো, আরো ভয় পায়, এখন বয়ে বসে কানবে আল্লাহর কাছে, তাও তো না, পাশের লোক কবে কান্দো কেন, তুই মনে হয় ভয় প্রকট
বুঝিয়াও যাইতে পারে না, কানতেও পারে না, এবার কলবের কান্না শুরু করছে। দিলটারে আমার মালিকের দিকে ঘুরায় কয়, হে মালিক, 40টা বছর আমি জিনা করি, তুমি জানো, মুসা নবী পর্যন্ত জানে না। 40 বছর তুমি রহমতের পর্দা লাগায় আমারে হেফাজত করছো, আজকে তুমি আমারে বেইজ্জতির রাস্তায় ফিরে দিও না। আমি এমন তওবা করলাম, জীবনে কোনোদিন আর কোনোদিন গুনাহ করব না। এমন কান্না কলব দিয়া দিছে আমার মাওলা কয়, ও মিকাইল ফেরেশতা, আমার নবীর দোয়াটা কবুল করে নিলাম, বৃষ্টি দেওয়া শুরু করো। মুসা নবী তো আল্লাহরেও দইরা লাইছে, ও আল্লাহই মাত্র বললা জিনাকার না উঠলে দিবা না, জিনাকার তো উঠে না, আবার দিলা কেন? আল্লাহ কয়, ও মুসা, যার কারণে বলছি বৃষ্টি দিব না, তার কারণেই দান করলাম। কয় উম্মা এটা কেমন কথা? কয় এটাই কথা। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও কলিজার যুবক বাবারা, আমার মাওলার কাছে কোনোদিন চাওয়ার মতো চাইছনি? আমার মাওলা তোমারে ডাকছে, তুমি যাও না। এখন প্রথম আসমানে ভোর রাত্রে আমার মাওলা হাজির। আমার আল্লাহ চায় তোমারে মাফ করিয়া দিবেন। আমার আল্লাহ চান তোমাকে জান্নাতি বানাইয়া কবরের বিছানায় শোয়াইয়া দিবেন। কারণ আমার মাওলা জানেন আমরা বড় দুর্বল, সূর্যের গরম সইতে পারি না। এই সূর্য কিয়ামতের দিন মাথার উপরে যখন আসবে, কেমনে সহ্য করবা? জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। ও বান্দা, আমার আল্লাহর জন্য ডাকেন, ও বান্দা যত গুনাহ করছো আসো আমার কাছে ক্ষমা চাও, তওবা করো। ও যুবক বাবার, আমার মাওলার কাছে যদি তওবা করতে পারো, তোমার আমার মতো যুবকেরা স্কুলে কলেজে পড়ে নামাজ ছাড়ে না, মা বাবার সাথে বেয়াদবি করে না, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করিয়াও নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক দোকানদারি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক আজকে দেখো চেয়ারম্যান, মেম্বার, ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী নামাজ পড়ে, অভাব নাই, তুমি কেন পারো না? ও বাবাজিরা, আপনার মতো বুড়া মানুষ মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? আমার মাওলার কোরআনটা কি মিথ্যা মনে করেছেন? আল্লাহর নবীর কথা কি মিথ্যা মনে করেছেন? আমার নবী যার কোনো গুনাহ নাই, ওই নবীও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে বসে বসে কান্না করেন। আম্মা জান বলেন, নবী কেন কাঁদেন? নবী বলেন, হাসরের ময়দানে ভয়ঙ্কর হালাতের কথা মনে পড়েছে, জন্য কান্না করি। আমার উম্মতের কি উপায় হবে? সূর্যের গরম যখন শুরু হয়ে যাবে, গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। ওই হাসরের ময়দানে নবীরা পর্যন্ত যাদের গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন। নারী আর পুরুষেরা উলঙ্গ দাঁড়াইতে হবে কিয়ামতের ময়দানে। আমার আল্লাহ রাগান্বিত হয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, ও দুনিয়ার বাহাদুরেরা আসো, আজকে তোমাদের রাজত্ব কোথায়? আজ এই কিয়ামতের মাঠে রাজত্ব কার বলো? কেউ জবাব দিতে পারবে না। আল্লাহ জবাব দিয়া বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহারাগে রাগান্বিত আমি আল্লাহর আজকে রাজত্ব, আমি ইনসাফের বিচার করব আজ। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম, কিয়ামতের ময়দানে কার উপরে কোনো জুলুম করা হবে না। ইন্নাল্লাহা সারিউল হিসাব। ও আল্লাহর বান্দারা, সন্তান মা বাবার শাস্তির ভয়ে যদি অন্যায় করে কান্না করে, একটা ছাত্র অন্যায় করে যদি ওস্তাদের শাস্তির ভয়ে কান্না করে, তুমি আমি তো জীবনে কত গুনাহ করলাম, আল্লাহর আযাবের ভয়ে কেন
তোমার চোখে পানি আসে না, তোমার কপাল পুড়িয়ে গেছে, আল্লাহ বুঝি বেজার, আল্লাহর আযাবের ভয় অন্তরে জমা করিয়া চোখের পানি ছাড়ো। কান্না যদি না আসে মাওলার কাছে বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করো। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া ঠান্ডা করা যাবে না, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। এক ফোঁটা চোখের পানি যারা ফেলবে জাহান্নামের আযাবের ভয়ে, নবীজি বলেন সাথে সাথে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। চোখে পানি যদি না আসে, মনে করি ও গুনাহ বেশি হয়ে গেছে, দিলটা পাথর হয়ে গেছে, আল্লাহ বুঝি বেজার হয়ে গেল। তাড়াতাড়ি দিলটারে নরম করার জন্য মুরব্বীদের দোয়া নাও। রাতের ঘুমটারে নষ্ট করিয়া জীবন যৌবন নষ্ট করছো, হার বালেও পাবে না তোর যৌবন ফিরায় দিতে, খোদার কসম করে গেলাম। দুঃখে দুঃখে বিছনায় বয়া কাঁদবি, ফুটন্ত গোলাপের চেহারাটা আজকে নষ্ট করে ফেললি। সারা রাত গুনাহ করছো আর আল্লাহর দেওয়া রাতের পাওয়ারের ঘুম নষ্ট করে যৌবনও শেষ করলি, জীবনটাও শেষ করলি। আব্বা আম্মা কান্না করলে কোনো লাভ হয় না। এই মোবাইলের কারণে মাথা ঠিক নাই, ঘুম নাই, তোর চেহারা ঠিক নাই, বডি ঠিক নাই, কিচ্ছু ঠিক নাই। তোমার লেখাপড়ার মধ্যে ঘাটতি, সারা রাতের ঘুম আজকে না ঘুমাইয়া তুমি গুনাহ করে কাটাইলা। আজকে লেখাপড়ায় তোমার মন নাই, মা বাবার কথা শুনতে বিষের মতো লাগে, মুরব্বীদের কথা শুনলে বিষের মতো লাগে। আম্মা জানের দোয়া ছাড়া বড় হইতে পারো না রে বাবা। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া এই চেয়ারে বসতে পারি নাই। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই। ওই মা বাবার কান্না, চোখের পানি আর দোয়া ছাড়া টাকার মালিক হতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি গাড়ির মালিক হতে পারো নাই, বাড়ির মালিক হতে পারো নাই। কিন্তু আজকে এত নিকৃষ্ট তুমি সন্তান, তোমার 25 বছর বয়স, এখনো তুই কত বড় খারাপ। নিজের জামা কাপড় প্যান্ট শার্ট গুলো খুইলা মায়ের দিয়ে দাও, তোর মায়ের চাকরানি তোর জামা কাপড় ধুইয়া রাখবে। অথচ তোর তো দরকার ছিল আম্মা জানের মশারিটাও টানায় দিবি, নিজের মশারিটাও নিজে টানাবি, নিজের কাপড় গুলো নিজে ধুইবি, মায়েরটাও ধুইয়া দিবি। ওগো নবীর উম্মতেরা, কোরআন হাদিসেরে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে দাঁড়াবে সিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে সিরাত মিজানে। আজ ওই মায়ের সাথে বেয়াদবি করছো, খানা খাইয়ে প্লেটটা ফালায় দৌড় দাও, তোর মা চাকরানি ধুইয়া রাখবে। মায়ের খেদমত করলি না, মা একটা আদেশ দিছে তার সাথে দুর্ব্যবহার করলি, ধমক দিয়া মাথা নাড়ায় চলে গেলি। ও বাবা, যতই মায়ের সাথে গাদ্দারি করো, রাত শেষে তাকায় দেখো তোমার চিন্তায় আম্মা ঘুমায় না। এরে আল্লাহর গোলাম, ভালো করে বুঝো, আল্লাহ পাক রব্বুল আলামিন আদর করে আমাদের বানাইছেন। শিরিকের গুনাহ থেকে বেঁচে থাকো, শিরিক করলে ক্ষমা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সারা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য কোরআন দিলাম, সারা দুনিয়ার মানুষ কেন হেদায়েত পায় না? জবাবটা মনে থাকলে বলেন। হেদায়েত আবু জাহিল্লা হাতের মধ্যে পাথর নিয়ে কয়, ভাতিজা বলতে পারলে কালেমা পড়বো। নবী বলে আমি বলতে পারি না। তবে রহমতের নবী একটু বলে দিলেন, হাতের মধ্যে কি আছে তোরা আওয়াজ দে। সাথে সাথে পাথরগুলো কালেমা পড়া শুরু করলো। আবু জাহিল্লা পাথরগুলো মাটির মধ্যে ফালায় কয়, মুহাম্মদ বড় জাদুকর। কি বুঝলেন? হেদায়েত চাইছে।
চাইছে? চায় না, এজন্য পায় নাই। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন, যারা আমার হেদায়েতের রাস্তা তালাশ করে, আমি তার সামনে হেদায়েতের একটা না অনেকগুলো রাস্তা খুলে দিই। তাহলে হেদায়েত কেন পায় না? বলে চায় না। আজান শুনছে, নামাজে যাওয়া দরকার, এরপরও কেন যায় না? আল্লাহ টেনে নিবেন না, তোমার যাইতে হবে। ও নবীর উম্মতেরা, নবীরা আল্লাহর কাছে সবকিছু চাইয়া চাইয়া নিছেন, হেদায়েতও চাইছেন। আমার নবী বারবার দোয়া করতেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের হেদায়েত দান করো আল্লাহ। হেদায়েত বড় নিয়ামত। দুনিয়ার বাড়ি গাড়ি সব পাইলা, হেদায়েত পাইলা না, কিছুই পাইলা না। আর বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, হেদায়েত পাইছো, তুমি সব পেয়ে গেছো। একটা ধনী মানুষ, বাড়ি গাড়ি, টাকা পয়সা সব আছে, হেদায়েত নাই। কি নাই? আর একটা গরিব, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, কি আছে? নবী কয়, রেডি থাক রে গরিব, ধনী লোকের 500 বছর আগে জান্নাতে ঢুকে যাবে। হ্যাঁ, সব মানুষ কেন হেদায়েত পায় না? জবাব দেন। হেদায়েত চায় না। পাও ধইরা 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 আলেমরা বুঝায়, মিথ্যা বলিও না, গালি দিও না, মা বাবার সাথে বেয়াদবি করিও না। সব জানো, সব জানো, এরপরও কেন মায়েরে গালি দাও? এরপরও কোন আলেমের গালি দাও? এরপরও কেন মিথ্যা বলো? বুঝা গেল তুমি জেনে শুনেই গুনাহ করো, হেদায়েত চাও না। আর তুমি যেহেতু চাও না, আমার মাওলাও দেয় না। অন্যদিকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে হেদায়েত চাইছেন, আল্লাহ তাকে হেদায়েত এমন ভাবে দিলেন, নবীর কল্লা কাটতে আসিয়াও মুসলমান হয়ে গেল। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যদি চান কাউকে হেদায়েত দিবেন, সে পেয়ে যাবে। আর যদি আল্লাহ না চান, দিবেন না, তো পাবে না। এখন যারা অতি চালাক, তারা কইবে, তাহলে আমার কোনো তো দোষই নেই। পুতুল যেমনি নাচে তেমনি, পুতুল যেমনি নাচায় তেমনি নাচে, পুতুলের কি দোষ? আল্লাহ যারা চাইবে হেদায়েত দিবে, সে পাইবে। আল্লাহ যদি চায় হেদায়েত দিবে না, তো পাইবে না। তা আমগো দোষ কি? আমগো দোষ হইল আল্লাহ চাইলে হেদায়েত পাবে, আল্লাহ না চাইলে পাবে না। এখন প্রশ্ন, আল্লাহ কার বেলায় চাইবেন, কার বেলায় চাইবেন না? যে হেদায়েত চাইবেন, আল্লাহ তারে হেদায়েতের দরজা খোলার ইচ্ছা করবেন। আর যে আল্লাহর কাছে চাইবে না, আল্লাহ তাকে ইচ্ছা করবেন না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। কষ্ট হয় আপনাদের ভাইরা আমার? আল্লাহ মাহফিল কবুল করেন, আল্লাহ মাহফিলের বরকতে আমাদের শান্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, গরমের তাপ আমাদের সহনীয় পর্যায়ে করে দেন। যেখানে বৃষ্টি প্রয়োজন, সেখানে বৃষ্টির ব্যবস্থা করে দেন। ওমানে বৃষ্টি হইলে তো ধান নষ্ট হয়ে যাবে, আন্দাজি দোয়া করলে বলি। হ্যাঁ, যেখানে প্রয়োজন সেখানে দেন। অতিবৃষ্টি চাই না, অনাবৃষ্টি চাই না। বৃষ্টি হবে না তাও চাই না, জনমের মতো হবে, ক্ষতি হবে আমাদের, তাও চাই না। আমাদের কল্যাণে যা প্রয়োজন আল্লাহ ব্যবস্থা করে দেন। আমিনও তো সবারটা কবুল হইব না। যারা সুদ খায়, এদের কোনোদিন মোনাজাত কবুল হবে না। তওবা রাখে, ও বাইতুল্লাহর গিলাপ ধইরাও যদি কান্দে, ওর মোনাজাত কবুল হবে না, হবে না, হবে না, হবে না। ও 5 তলা মাদ্রাসা করলেও কোনো সওয়াব নাই। 50 খতম কোরআন পড়লে সওয়াব নাই, যতদিন পর্যন্ত সুদের খাতার থেকে নাম না কাটবে।
ও 24 ঘন্টার সেকেন্ডে 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 গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ জিনার গুনাহ জিনার গুনাহ। আল্লাহ হেদায়েত দান করুন।